আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখতে হলে আমার সাথে থাকতে হবে আর আমার ফুল ভিডিও দেখতে হবে। চলুন দেখা যাক কোথায় যাচ্ছি। আমরা রিক্সায় চড়ে প্রথমে হচ্ছে মোহাম্মদপুর যাব। এটা এখন হচ্ছে আমরা মেইন রাস্তায় উঠলাম। বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে একটু বের হইলে নিজেরও মন ভালো লাগে আর বাচ্চাদেরও মন ভালো থাকে। বাচ্চারা যেহেতু বাসায় একা একা থাকে, তাই অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে বের হইতে হবে। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এসে আমরা হচ্ছে একটা সিএনজি নিয়ে নিয়েছি। আমরা হচ্ছে মধু সিটি যাবো। ওখানে হচ্ছে 2টা পার্ক আছে। তো দেখা যাক কোন পার্কে আমরা যাই। আর যাওয়ার টাইমে রাস্তার সিনারি গুলো ভালোই লাগছিল, তাই হচ্ছে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই তো আমরা চলে আসছি। এই পাশে একটা রিসোর্ট আছে, ওখানে আমরা না গিয়ে আমরা হচ্ছে স্বপ্ন ছোঁয়া শিশু পার্ক ওখানে যাব। ওখানে অনেক সুন্দর সুন্দর রাইটিং গুলা খুবই ভালো লাগছে। যে গেট দিয়ে এখন হচ্ছে ভিতরে ঢুকবো আমরা। গেটের ডেকোরেশনটাও লাইটিং করা, খুব সুন্দর। আপনারা চাইলে বাচ্চাদেরকে নিয়ে ওখানে ঘুরতে যেতে পারেন। আজকে মানে কম বেশি সবই দেখিয়ে দেবো আমি, যে স্বপ্ন ছোঁয়া শিশু পার্কে কি কি আছে দেখিয়ে দেওয়ার ট্রাই করব। আপনারা অবশ্যই আমার ফুল ভিডিও দেখবেন আর আমার সাথে থাকবেন। যে প্রথমেই হচ্ছে এই রাইটিংটা আমাদের গেটের সামনেই ছিল। ওই রাইটিংটা দেখে আমার মেয়ে ওইটা দিয়ে উঠলো। ওটাতে উঠে সে অনেক খুশি, টাকা দিচ্ছে, হাসতেছে। বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হলে আসলে ওদের মন অনেক ভালো হয়ে যায়। এরপর আমি একটু টাইগার মামার পাশে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। এবার হচ্ছে ভেতরে একটু আমরা ঘোরাঘুরি করলাম, ঘুরে দেখলাম কোথায় কি আছে, যে আপনাদেরকেও দেখাই দিচ্ছি। মোটামুটি ভালোই বাচ্চাদের জন্য স্পেস আছে, অনেক গাছগাছালি আছে। এবার এসে প্লেন রাইডিং এ উঠছে। এখানে উঠতে দিয়েছিলাম না আমি, আমার ভয় লাগছিল, কারণ এটা হচ্ছে একটু উঁচা টাইপের। তখন দেখলাম যে না, ও ভালোই ওখানে বসে আছে। এরপরে আবার এটাতে উঠলো, এখন আরেকটায় ওঠার জন্য দৌড়ে যাচ্ছে। কিন্তু ও গিয়ে যেদিকে ওইদিকে না গিয়ে ও হচ্ছে উল্টা দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এবার ওই রাইটিংটা ও একা উঠতে পারবো না দেখে ওকে নিয়ে আমি উঠলাম। আমরা দুইজনে একসাথে উঠলাম। এখানে সে হচ্ছে বারবার দাঁড়িয়ে যেতে চায়। এই রাইটিংটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, কালারফুল। আর বাটারফ্লাই রাইটিংটা দেখতেও একটু সুন্দর লাগছে। এরপর আবার একটু ঘোরাঘুরি করতেছি আমরা, দেখেন কোথায় কি আছে। মোটামুটি ভালোই। আর আমরা হচ্ছে সন্ধ্যার দিকে গেছি, এর জন্য একটু বেশি ভালো লাগছে। শুক্রবারে হয়তো বা একটু যানজট থাকবে আর একটু ভিড় থাকবে, কোলাহল বেশি থাকবে, এর জন্য শুক্রবারে না গিয়ে আমরা হচ্ছে কালকে ঘুরে আসলাম। মোটামুটি ভালোই আছে। ও হচ্ছে বাইকে ওঠার জন্য বাইকের এখানে এসে বাইকে উঠলো আর অল্প একটু চালাইছে, কারণ ওকে বেশিক্ষণ চালাইতে দেয়নি। এটা রিস্ক, যেহেতু ও ছোট মানুষ, পড়ে যেতে পারে। এরপর সে হচ্ছে এটা আবার স্টার্ট দেওয়ার ট্রাই করলো, ওখান থেকে নেমে আবার একা একাই অন্য একটা বাইকে উঠলো। উঠে আবার ওইটাও স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে। ওই যে, কেন হচ্ছে ওর আবার বাইক দিয়ে সবসময় ঘুরে, তো ওর দেখে যে বাবা কিভাবে বাইক স্টার্ট দেয়। এবার আমরা একটু ক্ষুধা লাগছে, যেহেতু হাঁটাহাঁটি করছি, একটু ঘোরাঘুরি করছি, আর মেয়ে খাবারের জন্য একটু কান্না করতেছিল। তো আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। খাবারগুলো মোটামুটি রিজনেবলের ভিতরেই আছে, বেশি একটা হামুরি দাম না। এবার আমরা এখানে বসে আছি আর ওর বাবা হচ্ছে খাবার অর্ডার করতে চলে গেছে। খাবারটা অর্ডার দেওয়ার পরে আধা ঘন্টা পরে আর কি খাবারটা আসছে, কারণ ওনারা হচ্ছে খাবারগুলা সাথে সাথে রেডি করে দেয়। আর মোটামুটি চলে।
ভালোই ছিল, বেশি একটা দাম ছিল না। এই যে খাবারটা চলে আসছে আমাদের। আমার কাছে পার্কটা ভালোই লাগছে ঘুরতে, যেহেতু ওইখানে হচ্ছে অনেক রকমের গাছ লাগানো, ফুল গাছ, ইভেন বিভিন্ন রকমের গাছ লাগানো, আর আপনার একদম অনেক ঘাস লাগানো আছে, মানে গ্রামের দৃশ্যের মতো। এই জন্য ওখানে বাচ্চারা গেলে একটু বেশি খুশি হয়, একটু দৌড়াদৌড়ি করতে পারে। মোট কথা হচ্ছে পার্কটা একদম গ্রামীণ পরিবেশ। আপনারা বাচ্চাদেরকে নিয়ে যেতে পারেন, ভালো লাগবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আমি গেছি আর ভালোই লাগছে আমাদের কাছে। আর সাইডে হচ্ছে আরেকটা পার্ক আছে, ওখানেও সুন্দর। আমরা ওই সাইডেরটা যাইনি। এবার হচ্ছে আমরা আমরা একটু লেট করে বের হয়েছিলাম, আমাদের হাতে সময় ছিল না, এর জন্য আমরা সাইডেরটা যাইনি। যে মেয়েকে নিয়ে বের হয়েছি দেখা পার্ক থেকে, অনেক কান্নাকাটি করতেছে আবার ভিতরে যাওয়ার জন্য। এখন হচ্ছে গাড়িতে উঠে আমরা সোজা বাসায় চলে যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।